হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরেকটা নতুন খবর নিয়ে রাত্রি ৯টায়। যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। পুরনো অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে। আজকে নিয়ে চলে এসেছি টেক মাহিন্দ্রা কিন্তু ফ্রম অফিসের একটা ভ্যাকেন্সি বেরিয়েছে। একটা নয়, দুটো বেরিয়েছে। দুটো যেহেতু দুরকম তাই জন্য আমি দুটো ২ রকম ভাবে আনবো। আজকে হচ্ছে পার্ট 1, আমি কালকে নিয়ে আসবো পার্ট 2, সেই 2nd টা। টাইম আছে আমাদের এই ডিসেম্বরেই। এই ডিসেম্বরের মধ্যেই কিন্তু আমাদের এপ্লাই বন্ধ হয়ে যাবে। সেটাই আমাদের করতে হবে। তাই জন্য আমি দুটো পার্টে এনেছি। দুটোও দুরকম ভাবে আমি আলোচনা করব। ফার্স্ট হচ্ছে ব্যাক অফিস এক্সিকিউটিভ পার্ট 1 এ আমি যেটাকে নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে টেক মাহিন্দ্রা। আমরা প্রত্যেকেই চিনি টেক মাহিন্দ্রা কোম্পানিকে, খুব বড় একটা রিনাউন্ড কোম্পানি। সেখানে কিন্তু ফ্রেশার্স দের জন্যও কিন্তু বেরিয়েছে। এটা যারা এক্সপেরিয়েন্স শুধুমাত্র নয়, বড়, বড় কোম্পানি যে শুধুমাত্র এক্সপেরিয়েন্স দের নেয় সেটা নয়। সেখানে কিন্তু ফ্রেশার্স রাও চাকরি করতে পারবে। তাদের জন্যও কিন্তু এই অফারটা এসছে। যারা ফ্রেশার্স তারাও করতে পারবে। যারা এক্সপেরিয়েন্স হয়তো ১ মাসের বলো বা ২ মাসের বা ৩ মাসের বা ৬ মাসের বা ১ বছরের, যতই এক্সপেরিয়েন্স হোক না কেন তারাও কিন্তু এই জবটা করতে পারবে। এবং পার্ট 2 এ আসছে আরেকটা জব। চলো পার্ট 1 টা আগে আমি দেখে নিই। কি আছে আমাদের এই জবটার নাম হচ্ছে কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট। কাস্টমারকে আমার আজকের কাজ কি? আমি কি করি রাত্রি ৯ টায় এসে তোমাদের কোয়েরিজ গুলো সলভ করি, তোমাদেরকে নতুন কোনো খবর দিয়ে থাকি। তো এখানে তোমার কাজ হবে কাস্টমারকে সাপোর্ট করা, কাস্টমারের কোয়েরিজ গুলোকে এক্সিকিউট করা, কাস্টমারকে সার্ভিস দেওয়া। তোমার কাজ হচ্ছে এখানে মোদ্দা কথায় বলতে গেলে কাস্টমার সার্ভিস। কাস্টমারকে সার্ভিস দেওয়া। ঠিক আছে? এখানে ফ্রেশার্সরা করতে পারবে। ফ্রেশার্স এক্সপেরিয়েন্স সবাই যারা নতুন, যারা ভাবছো চাকরি করবে গ্র্যাজুয়েশন এর পরে তাদের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল। এনি গ্র্যাজুয়েট যেকোনো সাবজেক্টের উপর আর্টস, সায়েন্স, কমার্স যেকোনো সাবজেক্টের উপর তুমি গ্র্যাজুয়েশন পাস করেছো, তার মানে তুমি অ্যাপ্লিকেবল এটার জন্য। ভ্যাকান্সি এটার জন্য আছে কিন্তু ১০০ খানা ভ্যাকান্সি দেখতে পাচ্ছ কলকাতার অফিসেই। কলকাতাতেই আছে এদের অফিস এবং কলকাতাতেই আছে তোমাদের ১০০ খানা ভ্যাকান্সি। এই শুধুমাত্র এই পোস্টটার জন্য। নেক্সট যে পোস্টটা নিয়ে আসবো সেটাও কিন্তু ভ্যাকান্সি কিন্তু ওই অলমোস্ট ১০০ খানায় কিন্তু থাকছে। তো এইটা বলে দিলাম। নেক্সট পার্টে কি থাকছে আমাদের, এটার কিন্তু যে পোস্টটা সেটা তোমরা ইন হ্যান্ড সেলারি পাবে কিন্তু স্টার্টিং, স্টার্টিং ধরো যারা ফ্রেশার্স তাদের জন্য। এক্সপেরিয়েন্সরা এর থেকে বেশি সেলারি পেতে পারে। কিন্তু যারা ফ্রেশার্স তাদের ইন হ্যান্ড স্টার্টিং সেলারি হতে পারে কিন্তু ১১,৯০০ থেকে। ওয়ার্ক ডে হচ্ছে ৫ দিন, সপ্তাহে ৫ দিন তোমরা তোমাদের কাজ করতে হবে। ঠিক আছে? তার মানে ২ দিন তোমরা ছুটি পাচ্ছ। ৫ দিন, সপ্তাহে ৭ দিনের মধ্যে ৫ দিন চাকরি করতে হবে, মানে জব করতে হবে। এর থেকে ভালো, এর থেকে খুশির আর কিছু হতে পারে না। স্টার্ট হচ্ছে কবে থেকে? ২২শে ডিসেম্বর থেকে স্টার্ট হয়ে গেছে। তোমরা এপ্লাই করতে পারবে ৩১শে ডিসেম্বর অবধি এবং এটা হয়ে থাকবে ওয়াক ইন ইন্টারভিউ। তোমাদের অফিসে গিয়ে কিন্তু ইন্টারভিউটা দিতে হবে। ফার্স্ট তোমাদের HR রাউন্ড হয়ে থাকবে। সেটা হওয়ার পর তোমাদের 2nd রাউন্ড হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে থাকবে। ঠিক আছে? এটার স্টার্ট হচ্ছে কখন থেকে? টাইম ১১টা থেকে, কিন্তু সকাল ১১টা থেকে ৪:৩০ অবধি কিন্তু টাইম আছে তোমাদের জন্য। ২২শে ডিসেম্বর থেকে ৩১ তারিখ অবধি। তাহলে এটার জন্য যারা করতে চাও তারা ৩১ তারিখের মধ্যেই চলে যাবে। যারা কলকাতার থেকে ৪-৫ ঘন্টার জার্নি করে হলেও কিন্তু তোমরা এসে চাকরি করো, এসে এপ্লাই করো, কারণ ১০০ খানা পোস্ট আছে শুধুমাত্র কলকাতার অফিসে। অফিসের অ্যাড্রেসটা আমি বলে দিলাম। টেক মাহিন্দ্রা DLF 2 ফার্স্ট ফ্লোর, টাওয়ার সি, রাজারহাট, কলকাতা ৭০০১56, অপোজিট অফ গীতাঞ্জলি। প্রপার অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিয়েছি। এই অ্যাড্রেসটা একটা লিংক দিয়ে থাকবো নিচে কমেন্ট বক্সে, সেখানে কিন্তু তোমরা প্রপার অ্যাড্রেসটাও পেয়ে যাবে এবং আমরা অ্যাড্রেসটাও কমেন্ট বক্সে কিন্তু লিখে দেবো। আর লিংকে ক্লিক করলেও প্রপার অ্যাড্রেসটা তোমরা পেয়ে যাবে এবং সেখানে কিন্তু ম্যাপেও কিন্তু তোমাদের এই অ্যাড্রেসটা দেখিয়ে দেওয়া হবে। নেক্সট চলে যাব আমরা। ম্যাম, কাউকে যখন আমরা TCS জব করেছিলাম, ওয়াক ইন ইন্টারভিউ এ আমাদেরকে না গিয়ে কারোর সঙ্গে একটা মানে কনট্যাক্ট করতে হয়। কারণ অত বড় অফিসে শুধুমাত্র একটা জবের জন্য বা একটা এর জন্য হচ্ছে না। আরো অনেক রকমের পোস্টের জন্য কিন্তু ইন্টারভিউ হচ্ছে। আরো অনেক রকম কাজ করছি কিন্তু পুরো বিল্ডিং এ। তাহলে ফার্স্ট ফ্লোরে গিয়ে আমাকে অফিসের একজনের সঙ্গে কনট্যাক্ট করতে হবে ফার্স্ট এ। সেটা হচ্ছে কি, তোমাদেরকে কিন্তু সাক্ষী প্রিয়া ম্যামের সঙ্গে কিন্তু কনট্যাক্ট করতে হবে এবং তার কনট্যাক্ট নাম্বারও কিন্তু আমরা দিয়ে দেব। কমেন্ট বক্সে দিয়ে দেব। আমরা যে লিংকটা দেব কমেন্ট বক্সে সেখানে তুমি সাক্ষী ম্যামের কিন্তু নাম্বারটাও পেয়ে যাবে। আমি এখানে দিচ্ছি না, কিন্তু লিংক যেটা দেব সেখানে তোমরা ওই নাম্বারটাও পেয়ে যাবে সাক্ষী প্রিয়া ম্যামের। সেখানে তোমাদের এবার ওয়াক ইন ইন্টারভিউ তোমাদের কি ক্যারি করতে হবে? একটা প্রফেশনাল সিভি, যেটা সম্পর্কে কিন্তু নলেজ থাকা দরকার। প্রফেশনাল সিভি নিয়ে যাবে। আধার কার্ড, প্যান কার্ডের জেরক্স নিয়ে যাবে। অরিজিনাল কপিটাও নিজের কাছে রাখবে বাই চান্স। এবং এডুকেশন মার্কশিট, মানে তুমি যে গ্র্যাজুয়েশন পাস করেছো সেই গ্র্যাজুয়েশনে কিন্তু মার্কশিটটাও লাগবে।
প্লাস যারা এক্সপেরিয়েন্স তাদের জন্য অফার লেটারও তোমরা নিয়ে যাবে লাস্ট যেখানে জব করতে সেখানকার, এবং লাস্ট ৩ মাসের পে স্লিপটাও কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে যারা এক্সপেরিয়েন্স আছো। যারা ফ্রেশার্স তাদের জন্য এই পার্টটা নয়, তাদের জন্য এই উপরেরটা। কিন্তু এক্সপেরিয়েন্স যারা তাদেরকে কিন্তু সবকিছুই লাগতে হবে। তার পাশাপাশি নিচেরটাও লাগবে। কারণ তুমি যে এক্সপেরিয়েন্স সেটার কিন্তু প্রুফ হচ্ছে এই ৩ মাসের লাস্ট 3 মান্থস এর ওই পে স্লিপটা। আর অবশ্যই ফটোকপিও কিন্তু নিজের কাছে রাখবে। বোঝা গেছে? ক্লিয়ার? এবার আমরা জানবো ওরা কি স্কিল চেয়েছে। সবাই কি করতে পারবে? না। আমি বলেছিলাম TCS ও যেরকম ফার্স্ট যখন দিয়েছিলাম বলেছিলাম কিছু স্কিল দরকার। এখানেও শুধুমাত্র এখানে নয়, যেকোনো জবের ক্ষেত্রে আমার স্কিল থাকে কি কম্পিউটার সম্পর্কে জানতে হবে, হিন্দি টাইপিং জানতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইংলিশ এবং হিন্দি সম্পর্কে কিন্তু নলেজ থাকতে হবে। যেকোনো বড় কোম্পানিতে যদি তুমি চাকরি করতে চাও, অবশ্যই ইংলিশ, এখনকার দিনে ইংলিশ নলেজ নেই এটা আশা করি খুব কম। হিন্দি হয়তো অনেকে জানে না, বাট নলেজ থাকতে হবে। হিন্দি টাইপ করা, ইংলিশ টাইপ করতে যদি কেউ জানো, কম্পিউটার যদি কেউ জেনে থাকো তাহলে তাদেরকে হিন্দি টাইপ করতে বেশি দিন টাইম লাগে না। জাস্ট হিন্দিটা যদি একটু নলেজ থাকে তাহলে তোমরা টাইপ করে নিতে পারবে। কম্পিউটারের সঙ্গে তোমাকে, যেহেতু তোমাদের কাজ হচ্ছে কি অনলাইনে তোমাকে কাজ করতে হবে, সমস্ত কিছু কম্পিউটার নলেজ থাকতে হলে তোমাকে Google এর সম্পর্কে নলেজ রাখতে হবে। Google এর শুধুমাত্র যে সমস্তগুলো ডিভাইস গুলো হয়ে থাকে, Google এর সমস্ত যে আ আ Google Drive, Google Mail, Google Sheet এই সমস্ত সম্পর্কে কিন্তু নলেজ থাকতে হবে। এই জিনিসটা যদি না থাকে না, তাহলে কিন্তু তোমাদের পক্ষে পসিবল না, ওদের পক্ষে যখন তোমাদের ইন্টারভিউ নেবে এই জিনিসটা যদি তুমি না জানো তাহলে কিন্তু তাদের পক্ষে তোমাকে নেওয়া পসিবল না। যাদের এই জিনিসটা জানা থাকবে তাদের হিন্দি টাইপ করতে বেশি টাইম লাগবে না। জাস্ট এবং হিন্দি যেহেতু অনেকেই আমরা বাংলা যারা পড়েছি তারা সংস্কৃত অনেকেই পড়েছি। সংস্কৃত অলমোস্ট হিন্দি টাইপের। যদি তোমরা এই কদিনের মধ্যে যারা জানো না, তারা বলবো যদি হিন্দি একদমই নলেজ না থাকে, তাদেরকে বলব এই ২ মাস এইবারেরটাই টাইপ করো না। এই ২ মাস অপেক্ষা করো। ২ মাস পর আবার ফেব্রুয়ারিতে অথবা ফেব্রুয়ারি লাস্টে অথবা মার্চে আবারও কিন্তু এরা পোস্ট বের করবে। সেখানে তার আগে তোমরা এই পুরো জিনিসটা জেনে নাও। কম্পিউটার এবং Google সম্পর্কে প্রপার নলেজ নিয়ে নাও আমাদের কাছ থেকে। হিন্দি টাইপিংটা শিখে নাও। দিয়ে 2nd বারের জন্য কিন্তু ট্রাই করো। কিন্তু যারা জানো তারা এইবারই তোমরা এপ্লাই করে নিতে পারো বা এইবারই গিয়ে ইন্টারভিউ দিয়ে দিতে পারো। কিন্তু যারা জানো না তারা 2nd বারের জন্য ট্রাই করো, এবং পুরো জিনিসটা কিন্তু আমরাই তোমাদের, যদি 2nd বারের জন্য করতে চাও তাহলে 2nd বারের জন্য আমরা এখান থেকে গাইড করে দেব। আমাদের দুটোই সমস্ত কিছু করে দেওয়া হবে। এখান থেকেই তোমরা গাইড পেয়ে যাবে। অলরেডি অনেকেই গাইডেন্স নিচ্ছে 2nd বারের জন্য। যেহেতু 2nd বারে TCS বেরোবে, 2nd বারে Wipro র বেরোবে। এটাও বললাম টেক মাহিন্দ্রা 2nd বারেরও কিন্তু বেরোবে। তারাও কিন্তু অলরেডি অনেকেই আমাদের কাছ থেকে গাইডেন্স নিচ্ছে। যদি কোন রকম কোন গাইডেন্স দরকার হয়ে থাকে, আমাদের এই কোর্স সম্পর্কে জানতে চাও, অবশ্যই আমার উপরে নাম্বার দেখতে পাচ্ছ। এই উপরের নাম্বারে আমার সঙ্গে কনট্যাক্ট করে নিতে পারো। আর 2nd পার্টে থাকবে এই টেক মাহিন্দ্রারই আরেকটা পার্ট, ওয়ার্ক ফ্রম অফিস এসছে, সেইটা সম্পর্কে আলাদা জানবো। যেহেতু সেখানে তোমাকে আলাদা জিনিস জানতে হবে, এটাতে তোমাকে আলাদা জিনিস ছিল। তাই জন্য আমি ২ টো পার্টে এনেছি। এটা হচ্ছে একটা পার্ট 1, 2nd থাকছে নেক্সট দিন পার্ট 2 এ। সেটাও কিন্তু যদি অ্যাপ্লিকেবল হয়ে থাকো, যদি দুটোতেই তোমরা জানো তাহলে দুটোই করবে। যদি তোমাদের কোনো কিছুরই এক্সপেরিয়েন্স না থাকে, কোনো কিছুর স্কিল না থাকে, তাহলে বলব এইবার ট্রাই করো না। যখন আবার ফেব্রুয়ারি লাস্টে বা মার্চে আসবে এই সেম পোস্টটা, তখন এর জন্য ট্রাই করো। তার আগে আমাদের কাছে এখানে পুরোপুরি প্রপার ট্রেনিং নিয়ে নিতে পারো। যদি কোন রকম কোয়েরিজ থাকে, কোন রকম কিছু জানার থাকে, অবশ্যই আমার নাম্বারে কনট্যাক্ট করে নিতে পারবে। কমেন্ট বক্সে লিংক থাকবে, সেখানে এপ্লাই করবে। সেখানে তোমাদের ম্যামের নাম্বারও দেওয়া থাকবে। সেখান থেকে কিন্তু তোমরা ম্যামের সঙ্গে কনট্যাক্ট করে নিতে পারবে, এবং পুরো প্রপার ডিটেইলসটাও কিন্তু ওখানে দেওয়া থাকবে। তাহলে আজকে এখানেই রাখলাম। নেক্সট থাকছে পার্ট 2 এর 2nd জব নিয়ে, টেক মাহিন্দ্রারই 2nd ওয়ার্ক ফ্রম অফিস নিয়ে। তাহলে আজকে এখানেই শেষ করছি। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।